হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো তার আগে তোমরা সবাই বলো যে তোমরা কেমন আছো। আর আমি তো ভীষণ ভালো আছি। আর এই ভালো আর আনন্দ থাকার মধ্যে দিয়ে এখন আমরা ট্রেনে করে চলে যাচ্ছি আমার বড় মাসির বাড়িতে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি মাঝের গ্রাম স্টেশনে। আর এখন আমরা কিন্তু চলে এসেছি মাঝের গ্রাম স্টেশন থেকে সোজা আমার বড় মাসির বাড়িতে। মাত্র একটা বছর গ্যাপ গেছে, আর মনে হচ্ছে কত বছর যেন মাসির বাড়িতে আসিনি। রাজুকে কেমন লাগলো? বলতো রাজু কই? চলে এসছি আমার মাসির বাড়ি। ওই দেখ আমাদের চুলের কি অবস্থা রে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মাসির বাড়িতে। আর এসেই দেখো আমি আর আমার বন্ধু দুজনে মিলে কিন্তু র্যাকেট খেলতে আরম্ভ করে দিয়েছি। আর এটা কিন্তু আমার ভাই বাড়ি থেকে নিয়ে এসেছে। কারণ একটাই, কারণ বড় মাসির বাড়িতে বিশাল বড় উঠোন। আর এখন তো এই দিকটা করে অনেক গাছ লাগিয়েছে বলে আমার দাদু, তো সেই জন্য এই দিকটা একটু ব্লক হয়ে আছে। আমার মাসির বাড়ির এত বড় উঠোন, তো অনেকক্ষণ তো উঠোনে খেলাধুলা হলোই। তো চলো এবার আমরা দেখে নিই আমার দাদু আর দাদা মিলে আমাদের রাত্রে বসার আড্ডার মারার জায়গাটা কি রকম বানিয়েছে। দেখো আমাদের ট্রেন, সরি টেন্ট। এই টেন্ট উচ্চারণে যে আমার কতবার ভুল হয় ধারণার বাইরে। প্রত্যেকবারই খালি একই ভুল করে ফেলি। যাই হোক, এখানে যে এত আয়োজন দেখছো সেটা কিসের জন্য জানো? কারণ আজকে আমার দিদির 9 মাসের সাত দেওয়া হচ্ছে আমার বড় মাসির বাড়িতে। সেই দিদির বাড়িতে দিদির 7 মাসের সাত খেয়ে আবার আমরা চলে এসেছি দিদির 9 মাসের সাত খাওয়ার জন্য বড় মাসির বাড়িতে। তো চলো, দিদির খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা প্রত্যেকে বসে পড়েছি আমাদের বনভোজনে। সত্যি কথা বলবো, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর এই মার আর মাসির এত দারুণ দারুণ রান্না করেছে যে এখনো মুখে লেগে আছে, এত টেস্টি টেস্টি রান্না। তো চলো, ভাত তো সবাইকে দিয়ে দিয়েছে। আর প্রথমেই যেটা দিয়ে আমরা ভাতটা খাওয়া শুরু করবো সেটা হচ্ছে মাসির বাড়িতে একদম টাটকা টাটকা শাক দিয়ে। টাটকা টাটকা কেন বললাম জানো? কারণ এইটা কিন্তু কোনো বাজার দোকান থেকে কেনা না। এটা কিন্তু মাসির বাড়ির উঠোনের পাশে আমার দাদু যেই একটা বেড়া দিয়ে বাগানের মতন তৈরি করেছে, তো সেখানে কিন্তু এই শাকটা হয়েছে। তো সেই জন্যই আর কি টাটকা বললাম। তো চলো, শাক দিয়ে তো ভাত খাওয়া হয়ে গিয়েছে। এবার এখন এখানে দিচ্ছে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল। আর এই সাইডে এটা কি জানো? এটা হচ্ছে জ্যান্ত মোরলা মাছের চচ্চড়ি। উফ, দারুণ টেস্ট ছিল, দারুণ। বললাম না, এখনো মুখে লেগে রয়েছে। তো এবার চলে এসেছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এটাও কিন্তু সেই ছিল। আর তারপরে চলে এসেছে চিংড়ি মাছ দিয়ে কষা কষা ইঁচড়। আরো অনেক কিছু ছিল যেগুলো আমি স্কিপ করে গেছি। যেমন এখানে ছিল মাছ ভাজা, তার আগে দিয়েছিল পাপড় চিপস। যাই হোক, এত কিছু কি আর মনে থাকে? ঘুরে এসেছি মাসির বাড়ি থেকে কবে, আর ব্লগ দিচ্ছি আমি এখন। তো দুপুরের খাওয়া দাওয়া সব মিটলে একটা জমিয়ে আড্ডা মারা হলো। তো তারপরে এখন আমরা চলে এসেছি মাসির এই সুন্দর রান্নাঘরটায়। আর সুন্দর কেন বললাম জানো? কারণ এই মাসির বাড়িতে খুব সুন্দর দেখতে একটা মাটির উনুন রয়েছে, আর যেখানে আমরা সবাই মিলে চলে এসেছি রান্না করতে। আমাদের একটা মজার ব্যাপার কি জানো? দলের একটা মাথা যদি অন্য একটা জায়গায় থাকে, তো সব মাথাগুলো সেখানেই চলে যায়। ঠিক যেমনটা ঘটেছে এই রান্নাঘরে। বাই দ্য ওয়ে, এত ঘটা করে কি রান্না করা হচ্ছে সেটাই তো তোমাদের সাথে এখনো শেয়ার করলাম না। এখন কিন্তু রান্না হচ্ছে কষা কষা দেশি মুরগি। আর এই দেশি মুরগি কষাতে কিন্তু সাহায্য করেছে এই এতগুলো মানুষ। উঠে যাও, এই তো বাহ বাহ বাহ, দাও শিখিয়ে দিয়েছে। কিভাবে শেখালো মাসি? হ্যাঁ, এইটা কিন্তু আমি খাবো। গুড মর্নিং সবাইকে। তো চলে এলাম কিন্তু পরের দিন সকালবেলা। রাত্রে ওই দেশি মুরগি কষানোর পালা চুকিয়ে তারপরে যে আমরা একটা বসলাম গল্প আড্ডা মজা করতে। রাত্রেবেলা যে কখন আমরা ঘুমিয়েছি তার কোনো ঠিক নেই। তো সেই কারণে কালকে আর রাত্রে ব্লগটাকে অন করিনি। তো এখন আবার চলে এসেছি সকালবেলা একদম হাতে চায়ের কাপকে সঙ্গে নিয়ে। প্রতিবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটাই এজেন্ডা নিয়ে ঘুমাই যে ভোরবেলা আমাদের উঠতেই হবে। কিন্তু প্রতিবারই ভোরবেলা আমরা উঠি না, সেই ভোরটা কভার করেই উঠে পড়ি। যাই হোক, চলো গিয়ে দেখি পুকুরের ধারে সবাই মিলে বসে কি করছে। ওয়াও, এখানে তো দেখতে পাচ্ছি সবাই সবার পজিশন নিয়ে বসে পড়েছে। আর এখন যদি ওখানে কাউকে গিয়ে আমি উঠতে বলি, আমাকে ওখান থেকে তাড়িয়ে দেবে। তার থেকে ভালো আমার ওখানে না যাওয়াই উচিত। আসলে ওরা ওখানে দল বেঁধে বসে কি করছে জানো? আসলে মাছ ধরা দেখছে। চলো গিয়ে দেখি কি মাছ ধরা হলো। বাবা, তোর পাশে নোংরা আছে, ওখানে বাবু এদিকে চলে আয়। এই কথা শুনে এদিকে আয়, দাঁড়ান এদিকে আয়। পিছনে নোংরা ছবি তুলে চলে এসে ছবি তুলে চল। এই জন্য দে না, আমি ছবি তুলি না। না চলো ছবি তুলো না, না ছবি তুলো না। তো তোমরা তো দেখতেই পেলে মাসির বাড়ির পুকুর থেকে জ্যান্ত মাছ ধরা হচ্ছে। কারণ আজকে আমাদের সবার ইচ্ছা দুপুরবেলা কিন্তু ফুলকপি আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল খাওয়া হবে। আর বাড়িতে এতগুলো মানুষ আমরা, তো ওই দুটো মাছ আমাদের কিছুই হবে না। তো সেই জন্য আরো একবার মাছ ধরার জন্য জাল ফেলা হলো পুকুরে। খুবই দুঃখের বিষয় হচ্ছে মাছটাকে ড্রামে তোলার আগেই মাছটা ছিটকে জলে চলে গেল। আর জানো, এবারে কিন্তু 3খানা মাছ উঠেছিল, তার মধ্যে থেকে 2টো মাছ জলে চলে গেছে আর একটাই আমরা পেয়েছিলাম। আর এই 3টে মাছের মধ্যে কিন্তু ছিল একটা বড় কাতলা মাছ, সেই মাছটাই পুকুরে চলে গেছে। যাই হোক, মাছ ধরা তো হয়ে গিয়েছে, এবার সেই মাছগুলো দিয়ে হবে রান্না। আর হ্যাঁ, আগের ওই 2টো
মাছগুলো বলো তো কি মাছ ধরা হয়েছিল, যদি কেউ তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, এমনিতেও অনেকটা বড় হয়ে গিয়েছে। আর ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, শীতকালের ফুলকপি আলু দিয়ে পুকুরের জ্যান্ত মাছের ঝোল কেমন লাগলো সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো আপাতত টাটা সবাইকে, দেখা হবে অন্য একটা ব্লগে।